সীমান্তের নিরাপত্তা রক্ষা ভারতের অগ্রাধিকার। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পর বাংলাদেশের সঙ্গে সীমান্ত রক্ষা প্রসঙ্গে তিনি একই কথা বলেন। এছাড়া তিস্তা প্রসঙ্গে ভারতের তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে বলেও জানান তিনি। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পর এবার বাংলাদেশের সীমান্ত নিয়ে একই সুরে কথা বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফকে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ভারতের অগ্রাধিকার। সীমান্তের নিরাপত্তা রক্ষা আমাদের অগ্রাধিকার। শুভেন্দুর এই সিদ্ধান্ত আমরা সেই দৃষ্টিতেই দেখছি। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলবে কিনা সে প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি তিনি। ভারতে অবৈধভাবে বসবাস করছেন এমন ২৬৬০ জনের বেশি মানুষের নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকে অনুরোধ করেছে ভারত। তবে বাংলাদেশ এতে কোনো সাড়া দেয়নি বলে অভিযোগ আনেন তিনি। ভারতে অবৈধভাবে বসবাস করছেন এমন ২৮৬০ জনের বেশি মানুষের নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকে অনেক আগে অনুরোধ করা হয়েছে। ভারত মনে করে তারা সবাই বাংলাদেশি, কিন্তু বাংলাদেশ এখনও ওই বিষয়ে কিছু জানায়নি। ব্রিফিংয়ে তিস্তা উন্নয়ন প্রকল্পের প্রসঙ্গও ওঠে। এই নিয়ে জয়সওয়াল বলেন, ভারতের এই বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে। বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো ঘটনার উপর ভারতের তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে। এক্ষেত্রেও নজর রাখছে ভারত। প্রতিবেশীদের সঙ্গে আমাদের সম্পর্ক পারস্পরিক স্বার্থই প্রাধান্য পায়। পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য প্রায় ২২১৬ কিলোমিটার। এটি ভারতের যে কোনো রাজ্যের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমান্ত। এই সুদীর্ঘ সীমান্তের প্রায় ১৪৪৭ কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া রয়েছে। উন্মুক্ত ৫৬৯ কিলোমিটার। এর জন্য প্রায় ৬০০ একর জমি অধিগ্রহণের পরিকল্পনা বিএসএফের। কাজী শাহরিন, স্টার নিউজ।